الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 21 নং আয়াত থেকে 25 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহিশুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্ট করার কারণে ইউটিউব অ্যালগোরিদম অন্য আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রথমে আমরা পূর্ণ আয়াতটি পড়ব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া খারা জবর ইয়া, কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টানতে হয়। আর এখানে খারা জবরের উপরে চিকন চিহ্ন আসার কারণে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হা নুন জবর হান, ইয়া আইয়ুহান, নুন আলিফ জবর না, সিন আইন পেশ সু, না সু, বা পেশ বু দাল ওয়াও পেশ দু, না সু দু। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রবা জবর রব্বা জবর বা, রব্বা, কাফ পেশ কু, মিম লাম পেশ মুল, রব্বাকুমুল, লাম জবর লা, দাল ইয়া জের দি, লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, কাফ মিম পেশ কুম, খলাকাকুম, কফটি মোটা করে উচ্চারণ করতে হবে, কাফটি চিকুন করে উচ্চারণ করতে হবে। খলাকাকুম, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, দাল ইয়া জের দি, জেরের বাম পাশে জজমেলা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না, ওয়াল্লাযীনা, মিম নুন জের মিউ, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। কফ বা জবর কব, কফ ক বা জিম দাল পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। কব লাম জের লি, কাফ মিম পেশ কুম, ক্বাবলিকুম, মিন ক্বাবলিকুম, লাম জবর লা, আইন লাম জবর আল, লাআল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাআল্লাকুম, তা জবর তাত, তা জবর তা, তাত্তা, কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমেলা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তাত্তাকুন, নুন জবর না, তাত্তাকুনা, মাদের হরফের পরে হরফ একফা করলে 3 আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। তাত্তাকুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি এখন পূর্ণ আয়াতটি পড়ব। আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ার শুরুতে বেশি করে শ্বাস নিতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। কোনো শব্দের শুরুতে যদি জবর জের পেশ কিছু না থাকে তাহলে জবর ধরে পড়তে হবে। হামজা লাম জবর আল্লাহ জবল্লাহ আল্লাহ জাল ইয়া জের দি আল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। জিম জবর জা আইন জবর আ জা আ লাম জবল্লাহ জা আলা লাম জবল্লাহ কাফ পেশ কু মিম লাম পেশ মুল লাকুমুল হামজা রা জবর আর দ জবর দ আর দ ফাজের ফি র আলিফ জবর র ফি র জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। শিন ওয়াও দুই জবর শাউ তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসার কারণে এখানে তানবিনকে ওয়াওয়ের সাথে গুন্নাহের সাথে মিলিয়ে পড়তে হবে। ফিরাশাউ ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াসা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর মাদের হরফের উপরে মোটা চিহ্ন আসার কারণে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়াসসামা হামজা জবর আ ওয়াসসামা বাজার বিনুন আলিফ জবর না বিনা হামজা দুই জবর আন বিনা আন এখানে ওয়াকফ করলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, কারণ দুই জবরের উপর ওয়াকফ করলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয়। আর যদি ওয়াকফ না করে মিলিয়ে পড়ি তাহলে গুন্নাহ করে পড়তে হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ আসলে ঈদগামে বা গুন্নাহ করে পড়তে হয়, অর্থাৎ তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়াসসামাআ বিনাআ আর গুন্নাহ করলে ওয়াসসামাআ বিনাআ ওয়া আনজালা হবে। আচ্ছা, আমরা এখানে ওয়াকফ করে পড়ব। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء 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 ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আ ওয়া আ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। যা জবর যা লাম জবর লা ওয়া আনজালা মিম জার মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিম আলিফ জবর মা হামজা জার ই মিনাস সামাই এখানে চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা এখানেও চার আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হামজা দুই জবর আ তানবিনের পরে ইকফার হরফ ফা আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে। মা ফা জবর ফা হামজা খ জবর আখ ফা আখ রা জবর রা জিম জবর জা ফা আখ রাজা বা জার বি হা খারা জার হি বিহি মিম জার মি নুন সা জবর নাস মিনাস সা জবর সা মিম জবর মা রা খারা জবর রা মিনাস সামারাত তাজরতি মিনাস সামারাতি কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রাজাজের রিজ কফ লাম জবর কল রিজ কল লাম জবর লা কাফ মিম পেশ কুম রিজ কল লাকুম وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم
ফা জবর ফা লাম আলি জবর লা ফালা তা জিম জবর তাজা আইন জবর আ তাজা আ কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে লাম ও পেশ লু ফালা তাজআলু লাম লাম জাল্লিল লাম খারা জবর লা লিল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জের আসার কারণে আল্লাহ শব্দকে চিকন করে পড়তে হবে হাজার হি লিল্লাহি হামজা নুন জবর আ দাল আলি জবর দা আ দা নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে দাল ওয়াও দুই জবর দাও তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসার কারণে এখানে তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আ দা দাউ ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আ ওয়া আ তামিম পেশতুম ওয়া আতুম নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে তা আইন জবর তা লাম জবর লা তা মিম ওয়াও পেশমু তা'লামু নুন জবর না তা'লামুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের পরে হরফে আকফ করলে তিনালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তা'লামুন فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون 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 وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে ইকফা গুন্নাহ করে পড়তে হবে এখানে মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে এখানে দুইটি গুন্নাহ করে পড়তে হবে কফতা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলাহ করে পড়তে হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর এখানে ওয়াকফ করলে হা জজম যুক্ত হবে মিসলিহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين
الصادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أعدت للكافرين أعدت للكافرين أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها
قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা পড়লাম সূরা বাকারার 21 নং আয়াত থেকে 25 নং আয়াত পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা পড়ব সূরা বাকারার 26 নং আয়াত থেকে 30 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। পরবর্তী সবকের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন।